আলামিন, একদম বন্যার শুরুর দিন থেকে শুরু করে আজ এই যে কয়েকদিন গেল, এর সাথে আজকের বন্যার পরিস্থিতি যদি তুলনা করতে বলি, কি ধরনের পরিবর্তন দেখছেন জানাবেন। আর একটি বিষয়ে, প্রত্যন্ত এলাকাগুলো তো আপনি ঘুরে দেখেছেন, সেখানে কোন সংকট সব থেকে বেশি তীব্র মনে হলো? স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। প্রথমে যদি বলতে চাই বৃষ্টি, প্রথম দিকে আমরা যখন এসেছিলাম তখন মহাসড়ক অর্থাৎ ঢাকা চট্টগ্রাম যে মহাসড়ক সেই জায়গাটাতে পর্যন্ত পানি চলে এসেছিল এবং প্রত্যন্ত যে এলাকাগুলো রয়েছে ছাগলনাইয়া সহ ফেনীর ফাজিলপুর এরকম বেশ কয়েকটি উপজেলা গ্রাম আমরা গিয়েছি এবং সেখানে আমরা গিয়ে আমরা যে চিত্রগুলো দেখেছি সেগুলো হচ্ছে যে আমরা প্রচুর পরিমাণে পানি দেখেছি এবং কোথাও কোথাও এত পরিমাণ স্রোত ছিল যে উদ্ধারকারী দল তাদের স্পিড বোট নিয়ে সেদিকে যেতে পারছিল না আসলে। তবে সেই যে পরিস্থিতি সেটা ধীরে ধীরে একটু উন্নতির দিকে আসতে থাকে এবং আজকের সাথে যদি মিলিয়ে বলতে চাই, আজকে বলতে গেলে সেই জায়গাগুলোর যে সড়কটি দিয়ে আমরা গিয়েছিলাম স্পিড বোটে করে, সেই সড়ক একেবারেই সড়কে কোনো পানি নেই এবং আশপাশের যে এই যে বিলগুলো থাকে যেখানে চাষ হয় খালি পড়ে থাকে বিলগুলো, সেখানে আমরা দেখছি এখন পানিতে টইটুম্বুর। তবে সড়কের মধ্যে পানি নেই, তবে এই বিলের পানিগুলোই কিন্তু নিচু যে গ্রামগুলো রয়েছে সেই গ্রামের যে ঘরগুলো রয়েছে সেখানে এখনো পর্যন্ত রয়ে গেছে। তাই বলা যেতে পারে যে বেশিরভাগ ঘরের মধ্যেই আমরা দেখছি যে এখনো পানি রয়ে গেছে। এবং একটি কথা যদি বলতে চাই যে সেই পানিগুলো যে নেমেছে সেটা আসলে কোন দিক থেকে নেমেছে, সেটা আমরা যে জায়গাটিতে রয়েছি ফেনীর দক্ষিণের যে দাগুন ভুঁইয়া রয়েছে সেদিক থেকে নেমেছে এবং সেদিক থেকে পানিগুলো নেমে এখন নোয়াখালী লক্ষ্মীপুর